দেখো হোয়াট ইজ দি হিস্ট্রি অফ 5 ইয়ার প্ল্যান। 5 ইয়ার প্ল্যানের ইতিহাসটা কি আমাদের একটু জানতে হবে। প্রথম পয়েন্ট দেখো, দি আইডিয়া অফ প্ল্যানিং অ্যাজ দি প্রসেস অফ rebuilding the economy gained the promises in the 1940 to 50। তো এই আইডিয়া অর্থাৎ প্ল্যানিং এর মেন আইডিয়াটা কি? রিবিল্ড করা, ইকোনমিকে রিবিল্ড করা অর্থাৎ পুনর্গঠন করা হচ্ছে এই প্ল্যানিং এর মেন উদ্দেশ্য। যে কোনো 5 ইয়ার প্ল্যান মানে কি 5 বছর ধরে প্ল্যানিং করা। মেন উদ্দেশ্য কি? ইকোনমিকে গঠন করা, মানে পুনর্গঠন করা, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। 2 নম্বর পয়েন্ট দেখো, বোম্বে প্ল্যান। এই বোম্বে প্ল্যানটা কি? দেখো 1944 সালে দি ভেরিয়াস ইন্ডাস্ট্রিয়ালিস্ট কাম টুগেদার ইন 1944, অর্থাৎ 1944 সালে আমাদের ভারতবর্ষের অনেক বিজ্ঞানী বলছি ইন্ডাস্ট্রি শিল্পপতি তারা একসঙ্গে জড়ো হয়েছিল অ্যান্ড ড্রাফট এ জয়েন্ট প্রপোজাল ফর সেটিং আপ এ প্ল্যান ইকোনমি ইন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার ইকোনমির জন্য একটা একসঙ্গে বসে একটা প্ল্যান করেছিল কিভাবে ইন্ডিয়ার ইকোনমি গ্রো করা যায়। ইট ইজ ফেমাসলি নোন অ্যাজ বোম্বে প্ল্যান, অর্থাৎ এটাই বোম্বে প্ল্যান নামে পরিচিত। ওকে, তাহলে বোম্বে প্ল্যান কত সালে হয়? 1944। ওকে, নেক্সট দেখো, the planning for the development was seen as a crucial choice for the country following independence. ওকে, আচ্ছা এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, ছেড়ে দাও, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো জোসেফ স্ট্যালিন ওয়াজ দি ফার্স্ট পারসন টু ইমপ্লিমেন্ট দি 5 ইয়ার প্ল্যান ইন সোভিয়েত ইউনিয়ন। কত সালে? 1928 সালে। অর্থাৎ ভারতবর্ষে প্রথম আমরা জানি যে 5 ইয়ার প্ল্যান কবে শুরু হয়? 1951 সালে শুরু হয়। 1951 থেকে 56 প্রথম ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। তো 5 ইয়ার প্ল্যানটা নেওয়া হয়েছে কোথা থেকে? সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে, এটা আমরা জানতাম। তো সোভিয়েত রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নে প্রথম 5 ইয়ার প্ল্যান কবে চালু হয়? 1928 সালে। চালু করেন কে? জোসেফ স্ট্যালিন। জোসেফ স্ট্যালিন ওয়াজ দি ফার্স্ট পারসন টু ইমপ্লিমেন্ট 5 ইয়ার প্ল্যান। কোথায়? সোভিয়েত রাশিয়াতে 1928 সালে। ক্লিয়ার হয়েছে? ওকে, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই পয়েন্টটাও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, ইন্ডিয়া লঞ্চ এ সিরিজ অফ 5 ইয়ার প্ল্যান আফটার ইন্ডিপেন্ডেন্ট টু বিল্ড ইকোনমি অ্যান্ড অ্যাক্টিং ডেভেলপমেন্ট, অর্থাৎ ভারতবর্ষেও লঞ্চ করা হয় 5 ইয়ার প্ল্যান, যেটা স্বাধীনতার পরে আনা হয় কি করার জন্য? ইকোনমি বিল্ড করার জন্য, ইকোনমি গঠন করার জন্য এবং ডেভেলপমেন্টের জন্য। ওকে, তো আমরা 5 ইয়ার প্ল্যানের হিস্ট্রি সম্পর্কে আমরা আশা করি প্রত্যেকে কম বেশি বুঝতে পেরেছি। ইয়েস অর নো? ইয়েস। তবে এখানে যতটুকু পয়েন্ট আছে আরো কিছু এর সঙ্গে আমরা পয়েন্ট অ্যাড করব। ওকে, দেখো আমরা এখানে একটা জিনিস বললাম, বোম্বে প্ল্যান 1944। কিন্তু আমাদের ভারতবর্ষের এই যে 5 ইয়ার প্ল্যান বা ইকোনমি ডেভেলপমেন্টের জন্য প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছিল কিন্তু ভারতীয় 1934 সালে। 1934 সালে এম বিশ্বেশ্বরায় ইনি একটা বই লেখেন যার নাম হচ্ছে, একটু লিখে নাও এই পয়েন্টগুলো, কিছু কিছু পয়েন্ট একটু লিখে নিতে হবে। এখানে যেটা নেই দেখো, হ্যাঁ, প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া লেখো, প্ল্যান ইকোনমি। প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া, এই বইটা ইনভাইটেড কমার মধ্যে রাখবে। 1934। এই বইয়ের স্রষ্টাকে এম বিশ্বেশ্বরায়, লিখে নাও এম বিশ্বেশ্বরায়, এই বইটি লেখেন 1934 সালে। ওকে, তো এই বইটা কেন গুরুত্বপূর্ণ? এই বইটা ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে, মানে ভারতীয় অর্থনৈতিক মানে প্ল্যানিং এর ক্ষেত্রে, অর্থনৈতিক
অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে একটা প্রথম পদক্ষেপ হচ্ছে এই বইটা, এম বিশ্বেশ্বরাইয়ের লেখা বই। ওকে, এর পরবর্তীকালে লেখা হয়ে গেছে আশা করি। এর পরবর্তীকালে 1938, এই 1938 সালটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল আইএনসির প্রথম আইএনসি যে বৈঠক হয় প্রেসিডেন্সি, কোথায় হয়েছিল? হরিপুরাতে। প্রেসিডেন্ট কে ছিল? সুভাষ চন্দ্র বোস। ওকে, হ্যাঁ। তো 1938 সালে হরিপুরাতে অনুষ্ঠিত আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে অধিবেশন বসে, সেই অধিবেশনে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে প্রথম প্ল্যানিং কমিশন গঠিত হয় এবং এই প্ল্যানিং কমিশনের দায়িত্বে কে ছিলেন? জওহরলাল নেহেরু। ইয়েস, জওহরলাল নেহেরু 1938 সালে যে প্ল্যানিং কমিশন গঠিত হয়, সেই প্ল্যানিং কমিশনের কমিটির প্রধান ছিলেন জওহরলাল নেহেরু এবং কার তত্ত্বাবধানে হয়? নেতাজি সুভাষচন্দ্র বসুর তত্ত্বাবধানে অর্থাৎ প্রেসিডেন্সিতে এই কমিটিটা গঠিত হয়। এটা লিখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লেখো 1938 সালে জওহরলাল নেহেরুর নেতৃত্বে জাতীয় কংগ্রেসের হরিপুরা অধিবেশনে ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠিত হয়। ওকে, এটা হয়েছে আশা করি। এরপরে 1938 সাল হয়ে গেল। এরপরে 1944 সালে বোম্বে প্ল্যান তো হয়ে গেল। এরপরে 1944 সালে আর একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে পিপল প্ল্যান। পিপল প্ল্যান 1944। এই যে প্ল্যানের রূপকার হচ্ছে মানবেন্দ্রনাথ রায়, MN রয়। লিখে নাও। নেক্সট 1944, এই 1944 সালে পিপল প্ল্যানের কি বলবো, রূপকার হচ্ছেন মানবেন্দ্রনাথ রায়। হয়েছে? ওকে, এই পয়েন্টগুলো একটু আমাদের জানতে হবে। এরপরে দেখো নেক্সট পয়েন্ট আমি ডিসকাস করছি। দেখো দি নন প্ল্যান বাজেট। আচ্ছা, এক মিনিট, তাহলে উপরে একটা স্কিপ হয়ে গেছে। ওকে, এবার দেখো কনসেপ্ট অফ, এই পয়েন্টগুলো হয়ে গেল, হিস্ট্রিটা হয়ে গেল। এবার দেখো কনসেপ্ট অফ 5 ইয়ার প্ল্যান। অর্থাৎ এই 5 ইয়ার প্ল্যানের আমাদের কনসেপ্ট অর্থাৎ ধারণা আমাদের একটু জানতে হবে। 5 ইয়ার প্ল্যানটা কি? দেখো প্রথম বলছে দি আইডিয়া অফ 5 ইয়ার প্ল্যান ইজ সিম্পলি দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রিপেয়ার্স এ ডকুমেন্ট উইথ অল ইন ইটস ইনকাম এবং এক্সপেন্ডিচার ফর 5 ইয়ার। অর্থাৎ 5 ইয়ার প্ল্যান বলতে কি বোঝাচ্ছে? 5 ইয়ার প্ল্যান মানে 5 বছর ধরে ভারতবর্ষের গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট কি করে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য 5 বছরের যে ইনকাম এবং এক্সপেন্ডিচার, এই যত ইনকাম হবে সেটা ব্যয় করা হবে, কোন কোন খাতে ব্যয় করা হবে তার একটা রূপরেখা তৈরি করা হচ্ছে এই 5 ইয়ার প্ল্যানের মেন পারপাস। ওকে, এবং সেই কারণে কিছু বাজেট করা হয়। দেখো দি বাজেট অফ দি সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড অল দি স্টেট গভর্নমেন্ট ইজ ডিভাইডেড ইনটু 2 পার্ট, একটা নন প্ল্যান বাজেট অ্যান্ড হচ্ছে প্ল্যান বাজেট। অর্থাৎ ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে বিভিন্ন ধরনের রাজ্য সরকার, তারা কি করে একটা বাজেট তৈরি করে, রূপরেখা তৈরি করে ডেভেলপমেন্টের জন্য, অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য।
এবং এই যে বাজেট, এই বাজেটটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নন প্ল্যান বাজেট আর একটা হচ্ছে প্ল্যান বাজেট। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, নন প্ল্যান বাজেট ইজ স্পেন্ড অন রুটিন, এটা দেখো নেক্সট, নন প্ল্যান বাজেট নন প্ল্যান বাজেট ইজ স্পেন্ড অন রুটিন আইটেম ইয়ারলি, অর্থাৎ প্রতি বছর এইটা করা হয়ে থাকে, অর্থাৎ নন প্ল্যান বাজেটটা এই প্রতি বছর করা হয়ে থাকে। ওকে, দি প্ল্যান বাজেট ইজ স্পেন্ড, ব্যয় করা হয় 5 ইয়ার বেসিস, অর্থাৎ 5 বছর, অর্থাৎ নন প্ল্যান বাজেট যেটা, ওকে সরি, প্ল্যান বাজেটটা করা হয় 5 বছর অন্তর, মানে 5 বছর ব্যাপী যে বাজেটটা করা হয় সেটা হচ্ছে, যে প্ল্যানটা করা হয় সেটা কি প্ল্যান বাজেট, আর নন প্ল্যান বাজেট হচ্ছে ইয়ারলি। ওকে, নেক্সট দেখো, দি মডেল অফ ইন্ডিয়ান ইকোনমি ওয়াজ premised on the concept of planning based on 5 year plan 1951 থেকে 2017, অর্থাৎ ভারতের ইকোনমি ডেভেলপমেন্টের জন্য এই 5 ইয়ার প্ল্যানটা শুরু হয়েছিল, তার বেস্ট ইয়ার কত 1951 থেকে 2017 সাল পর্যন্ত, টোটাল 12টা 5 ইয়ার প্ল্যান করা হয়েছিল। তার পরবর্তীকালে 5 ইয়ার প্ল্যান চেঞ্জ করে আবার চলে আসলো নীতি আয়োগ। ওকে, এরপরে দেখো, দি 5 ইয়ার প্ল্যান ওয়ার ফর্মুলেটেড অ্যান্ড ইমপ্লিমেন্টেড অ্যান্ড রেগুলেটেড বাই এ বডি নোন অ্যাজ প্ল্যানিং কমিশন, অর্থাৎ এই যে 5 ইয়ার প্ল্যান, এই 5 ইয়ার প্ল্যান ফর্মুলেটেড হবে এবং ইমপ্লিমেন্ট হবে এবং রেগুলেটেড হবে, পরিচালিত হবে কার দ্বারা, প্ল্যানিং কমিশন দ্বারা, যেটা যার দ্বারা পরিচালিত হবে, যে বডি দ্বারা পরিচালিত হবে সেটাকে বলা হয় কি প্ল্যানিং কমিশন। ওকে, তারপরে দেখো, দি প্ল্যানিং কমিশন ওয়াজ রিপ্লেসড বাই দি থিঙ্ক ট্যাঙ্ক, অর্থাৎ এই থিঙ্ক ট্যাঙ্ক কল নীতি আয়োগ 2015 সাল। 2015 সালে প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে নতুন একটা বডি গঠন করা হয়, যেটাকে বলা হয় থিঙ্ক ট্যাঙ্ক, যার নাম নীতি আয়োগ। ওকে, এই নীতি আয়োগ মানে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এই নীতি আয়োগের কনসেপ্টটা নেওয়া হয় কোথা থেকে, চায়না থেকে। চায়না থেকে এই নীতি আয়োগের কনসেপ্টটা নেওয়া হয়। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে প্ল্যানিং কমিশনটাকে রিপ্লেস করে নিয়ে আসা হয় নীতি আয়োগ 2015 সালে। ওকে, এই নীতি আয়োগটা কি, এই নীতি আয়োগটা কিভাবে কাজ করে থাকে, দেখো নীতি আয়োগ একটা থিঙ্ক ট্যাঙ্ক, মানে বুদ্ধি ভান্ডার, মানে বুদ্ধিজীবীরা এখানে থাকে। বুদ্ধিজীবী বলতে আমাদের মতো বুদ্ধিজীবী, মানে মানে আমাদের বিভিন্ন ধরনের সেই বুদ্ধিজীবী, বিভিন্ন ধরনের প্রবলেম হলে সেই রাস্তায় বেরোয় মোমবাতি দিয়ে, ওই রকম বুদ্ধিজীবী না, ঠিক আছে। তো এই বুদ্ধিজীবী কারা, যারা হচ্ছে বিভিন্ন ধরনের গবেষক, গবেষণার আন্ডারে থাকে বা নীতি নির্ধারক, এরা হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক এর কাজ করে। ওকে, যেটা ইকোনমি যে অ্যাক্টিভিটিস রয়েছে, ইকোনমিক অ্যাক্টিভিটিসের পঞ্চম পার্টে, অর্থাৎ পঞ্চম স্তরে রয়েছে এই থিঙ্ক ট্যাঙ্ক। ওকে, দেখো, নীতি আয়োগ ওয়াজ কাম আউট 3 ডকুমেন্ট, অর্থাৎ 3 ডকুমেন্ট, এটা কি 3 ইয়ার অ্যাকশন এজেন্ডা, 7 ইয়ার মিডিয়াম টার্ম স্ট্র্যাটেজি পেপার অ্যান্ড 15 ইয়ার ভিশন ডকুমেন্ট, অর্থাৎ এই নীতি আয়োগ এইভাবে কাজ করে থাকে, 3 বছর, 7 বছর এবং 15 বছরে তাদের প্ল্যানিং থাকে একটা দেশের ডেভেলপমেন্টের জন্য। তো এই হলো একটা ইকোনমিক প্ল্যানিং কমিশনের একটা ইতিহাস। ওকে, এবার আমি বললাম যে 12টা টোটাল 5 ইয়ার প্ল্যান আছে, এই প্রত্যেকটা 5 ইয়ার প্ল্যান থেকে আমাদের জানতে হবে বৈশিষ্ট্যগুলো। ওকে, হাইলাইট প্রধান প্রধান বিষয়গুলো, প্রতিটি 5 ইয়ার প্ল্যানের প্রধান প্রধান হাইলাইটেড বিষয়গুলো আমাদের একটু জানতে হবে, পরীক্ষায় আসে। দেখো, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কত থেকে, 1951 থেকে 1956, 1951 থেকে 1956। কি বলা হয়েছে দেখো, প্রথমে কি বলা হয়েছে, দি ফার্স্ট 5 ইয়ার প্ল্যান লেড দি থ্রাস্ট অফ ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ ওই অর্থনৈতিক ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা নেওয়া হয় 1951 থেকে 56।
দেখো, it was presented by the first Prime Minister জওহরলাল নেহেরু, হ্যাঁ, টু দি পার্লামেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কে প্রেজেন্ট করেন? জওহরলাল নেহেরু। ওকে, পার্লামেন্টে তিনি প্রথম উপস্থাপন করেন বা প্রেজেন্ট করেন। দেখো, কে এন রাজ, ইনি একজন ইয়াং ইকোনমিস্ট, আর্গু দ্যাট ইন্ডিয়া শুড hasten slowly for first 2 decade, অর্থাৎ প্রথম 2 দশক মানে 20 বছর। ওকে, প্রথম 2 দশক ভারতীয় যে ইকোনমি, এই ইকোনমি, ইনি একজন ইকোনমিস্ট অর্থাৎ অর্থনীতিবিদ, ইনি কি বলেছেন যে ভারতীয় অর্থনীতির ডেভেলপমেন্টের জন্য দ্রুত এবং ধীর গতির নীতি অবলম্বন করতে হবে। হাস্টেন মানে দ্রুত এবং স্লো মানে ধীর, এই ওয়ার্ডটা একটু মনে রাখতে হবে। হাস্টেন অ্যান্ড স্লো, এই যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল কে দেন? কে এন রাজ। ওকে, অর্থাৎ দ্রুত এবং স্লথ ইকোনমিক গ্রোথের উপর তিনি গুরুত্ব দেন। ইট ওয়াজ মেইনলি অ্যাড্রেসড দি এগ্রিক্রিয়ান সেক্টর, অর্থাৎ এই প্রথম 5 ইয়ার প্ল্যানের মেন উদ্দেশ্য হচ্ছে এগ্রিকালচার সেক্টর ডেভেলপমেন্ট করা, ইনক্লুডিং ইনভেস্টমেন্ট ইন ড্যাম অ্যান্ড দি ইরিগেশন। অর্থাৎ প্রথম 5 ইয়ার প্ল্যানে যেহেতু মেন উদ্দেশ্য ছিল কৃষির উন্নয়ন করা, তো সেই কৃষির উন্নতির জন্য, মানে কৃষির উন্নয়ন কেন করা? কারণ 1951-52 স্বাধীন হয়েছে, তখন ভারতীয় অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি। কৃষি ছেড়ে অন্য কিছু করা মানে কি বলবো, সেই দেশের ক্ষতি ছাড়া কিছুই হবে না। সেই কারণে কৃষিটাকে প্রথমে বাছা হয়েছিল। প্রধান চাহিদা না মেটালে অন্য কিছু করা অসম্ভব। সেই কারণে প্রধান চাহিদা মেটানোর জন্য যে আমাদের ইকোনমির মেন ভিত্তি ছিল কৃষি, এবং মানুষের ইকোনমি প্রধান ছিল এই প্রায় 70-80% ইকোনমি, 80 কেন আরো বেশি, প্রায় 90% ইকোনমি ছিল এই কৃষির উপর নির্ভরশীল। সেই কারণে এগ্রিকালচারের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এবং এগ্রিকালচার ডেভেলপমেন্ট করতে গেলে শুধু ওই ইয়ে দিলে হবে না, তো সেই সঙ্গে তাদের মানে কৃষির উন্নতির জন্য অবশ্যই জলসেচ দরকার হবে, চাষের জন্য জলসেচ। সেই কারণে ড্যাম নির্মাণ করা হয়েছিল, ইনভেস্ট করা হয়েছিল, ড্যামের জন্য ইনভেস্ট করা হয়েছিল, এবং ইরিগেশন। হিউজ অ্যালোকেশন ওয়ার মেড ফর ভাগরানাঙ্গাল ড্যাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ভাগরানাঙ্গাল ড্যামটা প্রথম 5 ইয়ার প্ল্যানে তৈরি করা হয়েছিল এই উদ্দেশ্যে। পুরো পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিভিন্ন উত্তরপ্রদেশ না, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান বিস্তীর্ণ অঞ্চলে কৃষির উন্নয়নের জন্য ভাগরানাঙ্গাল ড্যাম তৈরি করা হয়েছে। কোন নদীর ওপর অবস্থিত ভাগরানাঙ্গাল প্রকল্প? বলো। শতদ্রু নদীর ওপর ভাগরানাঙ্গাল। হ্যাঁ, নেক্সট কি? দেখো, ইট ওয়াজ বেসড অন দি হ্যারল্ড ডোমার মডেল। এই মডেলটার রূপরেখা তৈরি করেন কে? ইনি একজন ইকোনমিস্ট অর্থাৎ অর্থনীতিবিদ, ইনি তৈরি করেন হ্যারল্ড ডোমার মডেল, এবং এমফাসাইজ ইনক্রিজিং সেভিংস। ওকে, এটা এই পরীক্ষা আসে যে প্রথম 5 ইয়ার প্ল্যান কার মডেল কে উপস্থাপন করেন? হ্যারল্ড ডোমার। নেক্সট দেখো, বাই দি এন্ড অফ দি 1956 দি 5 ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এস্টাবলিশড। অর্থাৎ 1956 সালে, অর্থাৎ এই 5 ইয়ার প্ল্যানের শেষে কি তৈরি করা হয়? 5 ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি তৈরি করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু নতুন প্রশ্ন। নেক্সট দেখো, দি টার্গেট গ্রোথ রেট 2.1 ছিল, অর্থাৎ এই 5 ইয়ার প্ল্যানের হ্যারল্ড ডোমার নির্ধারণ করেছিল যে আমাদের এই 5 ইয়ার অর্থাৎ এই 5 বছরে আমার উদ্দেশ্য হবে 2.1% ইকোনমিক গ্রোথ করা, অ্যান্ড দি অ্যাচিভিং গ্রোথ, এবং 2.1% এর বদলে আমাদের মানে লক্ষ্য তৈরি হয়, অর্থাৎ মানে অ্যাচিভিং হয়, মানে এক্সট্রা হয় 3.6% আমাদের এক্সট্রা গ্রোথ হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের যেটা উদ্দেশ্য লক্ষ্য ছিল তার থেকে বেশি আমরা অ্যাচিভ করি। ওকে, তো সেই কারণে এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা অবশ্যই আমাদের কি হয়? সাকসেসফুল হয়। ক্লিয়ার হয়েছে প্রতিটা পয়েন্ট? ইয়েস অর নো? ওকে এভরিওয়ান,
সবাই আছো তো নাকি চলে গেছো? ওকে, নেক্সট দেখো, নেক্সট পয়েন্ট, সেকেন্ড 5 year প্ল্যান। সেকেন্ড 5 year প্ল্যান, সেকেন্ড 5 year প্ল্যানে কি সালটা দেখো, 1956 থেকে 61, অর্থাৎ 1956 থেকে 61, ওই 5 বছর ছিল সেকেন্ড 5 year প্ল্যান। এই সেকেন্ড 5 year প্ল্যানের যে বলো প্রিন্সিপাল গুলো একটু আমাদের জানতে হবে, বলো। কোন 5টা আইআইটি, এগুলো একটু জানতে হবে, দাঁড়াও। প্রথম মানে আমাদের ভারতের প্রথম 5টা আইআইটি কি কি গঠিত হয় একটু দেখে নাও তো। খড়গপুর, আর একটু গুগল করো তাড়াতাড়ি। হ্যাঁ, না 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 না, সেকেন্ড 5 year প্ল্যানে কি হয়েছে, তৈরি হয়েছে বলো। তৈরি হতে পারে, কিন্তু নেওয়া হয়েছিল প্রথম 5 year প্ল্যানে। হুম হুম, হ্যাঁ। তো আমাদের ভারতবর্ষের যে 4টে মেট্রোপলিটন শহর রয়েছে, কলকাতা, মানে কলকাতায় মানে খড়গপুর, মুম্বাই, দিল্লি, আর কি দেখা যাচ্ছে না কেন, চেন্নাই এবং কানপুর, 5টা আইআইটি তৈরি হয় ফার্স্ট 5 year প্ল্যানে। আমার কার্সারটা দেখা যাচ্ছে না কেন রে ভাই, দেখা যাচ্ছিল তো একটু আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হবে, ওরা জানে না। হুম, বলো। হ্যাঁ, ভাগরা নাঙ্গল, হ্যাঁ ফার্স্ট 5 year প্ল্যানে এই মানে ধরো তুমি প্ল্যানিং করলে যে ভাই আমি সামনে বছর একটা কিছু করব। এই কার্সারটা দেখা যাচ্ছে না কেন, দাঁড়াও তো দেখি। কার্সার, উইন্ডো ডিসপ্লে তো করলাম, ডিসপ্লে, ফার্স্ট 5 year প্ল্যানে ক্যাপচার কার্সার। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে, হ্যাঁ এবার কার্সার দেখা যাচ্ছে, চলো। আচ্ছা হ্যাঁ, ওইটা যেটাই মানে ফার্স্ট 5 year প্ল্যানে তুমি কোনো কিছু প্ল্যান করলে, মানে এই ফার্স্ট 5 year প্ল্যানে প্ল্যান করা হয় যে ভাগরানাঙ্গাল প্রকল্পের জন্য টাকা বরাদ্দ করা হবে। এবার টাকা বরাদ্দ করলে তো সঙ্গে সঙ্গে কাজ হয় না, তাই তো। সেটা টেন্ডার পাবে কোনো একটা সংস্থা, হ্যাঁ টেন্ডার নিয়ে সেটাকে টাকা পয়সা সরকার টাকা দেবে, টাকা দিলে তারপরে কাজটা এগোবে। এবারে কাজ শুরু হয় কবে, মানে তৈরি হয় কবে, সেকেন্ড 5 year প্ল্যানে এই ভাগনাঙ্গাল পরিকল্পনা কাজ হয় বা তৈরি হয়, বুঝলে সাইরি? ওকে, তাহলে 5টা আইআইটি তৈরি হয় প্রথম 5 year প্ল্যানে। ওকে, খুব ভালো প্রশ্ন, যে কোনো পরীক্ষায় এখন আসতে পারে অবশ্যই, কারণ পিএসসি যেভাবে প্রশ্ন দিচ্ছে। ঠিক আছে, কলকাতা, খড়গপুর আইআইটি, চেন্নাই আইআইটি, কানপুর আইআইটি, আর হচ্ছে বোম্বে আইআইটি, আর একটা দিল্লি ছিল না, দিল্লি আইআইটি। হ্যাঁ, ওকে চলো নেক্সট। এবার চলো সেকেন্ড 5 year প্ল্যানে কি হয়েছিল। তো আমরা প্রত্যেকে জানি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয়েছিল, এছাড়াও আর কি হয়েছিল এখানে আমরা জানবো। সেকেন্ড 5 year প্ল্যানে মেইন উদ্দেশ্য ছিল র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড দি পাবলিক সেক্টর, এবং পাবলিক সেক্টর এবং দ্রুত শিল্পায়নের উপর বেশি গুরুত্ব দেওয়া হয় সেকেন্ড 5 year প্ল্যানে। কারণ আমাদের প্রধান কি বললাম, ভিত্তি হচ্ছে শিক্ষা, সরি শিক্ষা বলে, কৃষি হচ্ছে আমাদের অর্থনীতির ভিত্তি।
আর শিল্প হচ্ছে ভবিষ্যৎ। এই স্লোগানটা কোথায় ছিল আমাদের? হ্যাঁ, স্লোগানটা হচ্ছে বুদ্ধদেব বাবু বলেছিল, বুদ্ধদেব বাবু বলেছিল যে কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ। যে কারণে সিঙ্গুরে শিল্পটা আনা হয়েছিল এবং যে কারণে মানে সবই কাণ্ড ঘটে গেল, পুরো সব সর্বনাশ হয়ে গেল। হুম, কি অবস্থা। হ্যাঁ, কাজ করতে গুজরাটে যাচ্ছে আর ভোটের সময় সেখান থেকে এসে না এখানে ভোট দিচ্ছে, ব্যাস এটাই হচ্ছে চলছে এখন, আর কিছু করার নেই। তো কৃষি ডেভেলপমেন্ট হচ্ছে, হলো। এবার হচ্ছে সরকার কি করলো যে ভাই আমরা তো প্রাথমিক চাহিদা পেয়ে যাচ্ছি, প্রাথমিক চাহিদা মেটাচ্ছে এবং এই প্রাথমিক চাহিদা মেটানো শুরু হলো আর কি। তারপরে বললো চলো 5 বছর শিল্পের উন্নয়ন ঘটানো হোক। তো সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং পাবলিক সেক্টরের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। পাবলিক সেক্টরে মানে সেই 14টা ব্যাংক ন্যাশনাল ইয়ে হয়, মানে সরকারিকরণ হয়। যেগুলো বেসরকারি ছিল সেই সময় সরকারিকরণ হয়, আর এখন সরকারি থেকে সব বেসরকারিকরণ হচ্ছে। হ্যাঁ, কি সব চলছে। হ্যাঁ, ইট ওয়াজ ড্রাফটেড। এই 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 যে প্ল্যানটা ড্রাফট করেন কে? প্রচন্ড মহলানবিশ। বলো। 60। চতুর্থ 5 ইয়ার প্ল্যানে কি করা হয়, মানে পাবলিক সেক্টরের উপরে গুরুত্ব দেওয়া হয়। আরে 14টা ব্যাংক জাতীয়করণ করা হয় সেটা আমি পরে বলছি, সেটা তো আসেনি। হ্যাঁ, ওটাই তো 69-এ 14টা ব্যাংক জাতীয়করণ হয় সেটা। এটা মানে আমি ব্যাংকের কথা শুধু বলিনি, মানে বিভিন্ন সেক্টর, মানে বিভিন্ন সেক্টরগুলো পাবলিক সেক্টরে কনভার্ট করার একটা উদ্যোগ নেওয়া হয়, ঠিক আছে। এবার 14টা ব্যাংক সেটা তো 1969 সালে হয়। ওকে, আচ্ছা নেক্সট এমফাসাইজ। এই প্ল্যানটা লিডারশিপ করেন কে? প্রশান্ত চন্দ্র মহলানবিশ। ওকে, নেক্সট দেখো, ইট এমফাসাইজ কুইক স্ট্রাকচার ট্রান্সফরমেশন অ্যান্ড। আচ্ছা নেক্সট পয়েন্ট দেখো, এর টার্গেট ছিল কি? গ্রোথ রেট ছিল 4.5 কিন্তু অ্যাচিভ হয় 4.27। এটাও সাকসেসফুল হয়, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান এটাও সাকসেসফুল হয়, যদিও খুব বেশি। হুম, না সেটা মনে রাখতে হবে না, এখান থেকে শুধু মনে রাখতে হবে যে প্রথম দুটো 5 ইয়ার প্ল্যান সাকসেসফুল হয়, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বেশি হয়। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, হ্যাঁ, প্রথমটা, হ্যাঁ। দেখো উদ্দেশ্য, লক্ষ্য ছিল 2.1, অ্যাচিভ হয়েছে 3.71 না কত হয়েছে, অ্যাচিভ হয়েছে। সেইখানে প্রথমে প্রথম 5 ইয়ার প্ল্যানে আমাদের গ্রোথ রেট সব থেকে বেশি হয়েছিল, সেকেন্ডে কম হয়ে গেছিল এবং থার্ডে ফেল হয়ে যায়, থার্ড 5 ইয়ার প্ল্যান ফেল হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, এবার চলো থার্ড 5 ইয়ার প্ল্যান কি বলছি দেখো, 1961 থেকে 66। ওকে, কি করা হয় দেখো, দি ফোকাস ওয়াজ এগ্রিকালচার অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ ইন্ডাস্ট্রি, মানে এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রির উপর বহুত গুরুত্ব দেওয়া হয় এবং আরেকটি ইমপ্রুভমেন্ট অফ হুইট প্রোডাকশন। এই কার্সারটা দেখতে পাচ্ছি না কেন, সাদা বলে নাকি, চেঞ্জ করি তো। হ্যাঁ, দেখো, ফোকাস করা হয় এগ্রিকালচার সেক্টরের উপর গুরুত্ব দেওয়া হয় এবং ইমপ্রুভমেন্ট করা হয় প্রোডাকশন অফ হুইট, অর্থাৎ গম উৎপাদনের উপর, উৎপাদন বেশি করার উপর বেশি গুরুত্ব দেওয়া হয় এবং যে কারণে গ্রিন রেভলিউশন এই সময় আনা হয়। ওকে, স্বামীনাথনের নেতৃত্বে দি স্টেট ওয়ার entrusted with additional development responsibility, that is state were, মানে যেমন স্টেট ওয়ার মেড রেসপন্সিবল ফর সেকেন্ডারি অ্যান্ড দি হায়ার এডুকেশন। ওকে, এছাড়াও আরো বিভিন্ন বিষয়ের উপর অ্যাডিশনাল এমফাসাইজ করা হয়। সেগুলো হচ্ছে যেমন বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন ধরনের সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি এডুকেশনের উপর শিক্ষার উন্নয়নের জন্য উম, এই এই 5 ইয়ার প্ল্যানে এমফাসাইজ করা হয়।
নেক্সট দেখো 3 নম্বর, পঞ্চায়েত ইলেকশন ওয়ার ইন্ট্রোডিউস টু ব্রিং ডেমোক্রেসি টু দি গ্রাসরুট লেভেল। অর্থাৎ পঞ্চায়েত ইলেকশনের ওপর ইন্ট্রোডিউস করা হয়, জোর দেওয়া হয় যে পঞ্চায়েত প্রাথমিক লেভেলে অর্থাৎ পঞ্চায়েত লেভেলে গণতন্ত্র বজায় রাখার জন্য। গ্রোথ রেট ছিল 5.6, কিন্তু অ্যাচিভিং হয়েছে মাত্র 2.4%। নেক্সট পয়েন্ট দেখো, দিস ইন্ডিকেশন ইন্ডিকেটেড দি মেজারেবল ফেলিউর দি থার্ড 5 ইয়ার প্ল্যান। কি কারণে থার্ড 5 ইয়ার প্ল্যান ফেল হয় এবং থার্ড 5 ইয়ার প্ল্যান কি হয়, ফেল হয় এবং গভর্নমেন্ট কি করে, ডিক্লেয়ার করে প্ল্যান হলিডে। ওকে, অর্থাৎ থার্ড 5 ইয়ার প্ল্যান ব্যর্থ হয়ে যাওয়ার পরে সরকার কি করে, প্ল্যান হলিডের সিদ্ধান্ত নেয়। কারণ তো ডেভেলপমেন্ট করতে হবে, সেই কারণে প্রতি বছর অর্থাৎ 1966 থেকে 67, 67 থেকে 68, 68 থেকে 69, এই 3 বছর 3-5 ইয়ার প্ল্যান মানে প্ল্যান হলিডে নেওয়া হয়। অ্যান্ড ফেলিয়ারের প্রধান কারণ কি ছিল? প্রধান কারণ ছিল সিনো ইন্ডিয়া ওয়ার অ্যান্ড, অর্থাৎ ভারত সিনো মানে আমাদের চীন এবং ভারতের যুদ্ধ, এটাকে বলা হয় সিনো ইন্দো, তিব্বতটাকে, ঠিক আছে, তিব্বতের সঙ্গে ভারত মানে তিব্বত ছিল, হ্যাঁ, চায়না ওয়ার, ভারত চীনের যুদ্ধ 62, অ্যান্ড দি ইন্দো পাক ওয়ার অর্থাৎ ভারত পাকিস্তানের যুদ্ধ 1965। হুইচ কজেস দি থার্ড 5 ইয়ার প্ল্যান টু ফেল ওয়ার দি প্রাইমারি কজেস প্ল্যান হলিডে। অর্থাৎ এবং এই কারণে প্ল্যান হলিডেটা নেওয়া হয়। অর্থাৎ থার্ড 5 ইয়ার প্ল্যানের ফেলিওর হয়ে যায় এবং ফেলিওরের প্রধান কারণ ভারত পাকিস্তান যুদ্ধ এবং ভারত চায়নার যুদ্ধ, এবং যে কারণে প্ল্যান হলিডে আনা হয় 3 বছরের। ওকে, ঠিক আছে। এরপরে দেখো ফোর্থ 5 ইয়ার প্ল্যান। থার্ড 5 ইয়ার প্ল্যান থেকে আমরা কি কি জানলাম বলো, কে বলবে বলো? হুম, হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম, ঠিক, ইয়েস। আর একটা কি উৎপাদনের উপর গুরুত্ব দেওয়া হয়? হ্যাঁ, সবুজ বিপ্লব, কম উৎপাদনের। হুম, ওকে, বেশ। তো ফোর্থ 5 ইয়ার প্ল্যান, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক, হ্যাঁ, হুম হুম হুম, জওয়াহরলাল নেহেরু মারা যায়, ইয়েস, ঠিক কথা। হুম, নেক্সট দেখো, হ্যাঁ, ফোর্থ 5 ইয়ার প্ল্যান 1969 থেকে 74। ওকে, কি হয় এই 5 ইয়ার প্ল্যানে? দেখো, ইট ওয়াজ ইন্ট্রোডিউস আন্ডার প্রাইম মিনিস্টার শিব ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার শুরু হয়, মানে তার ইন্দিরা গান্ধী শুরু করেন প্রথম, মানে প্রাইম মিনিস্টার পদে সূচনা করেন আর কি, এবং অ্যাটেম্প কারেক্ট টু প্রিভিয়াস ফেলিওর, এবং আগের যে ফেলিওর হয়েছিল সেটাকে কারেক্ট করার চেষ্টা করে। কার ওপর বেস করে হয় ফোর্থ 5 ইয়ার প্ল্যান? গাডগিল ফর্মুলা, অর্থাৎ এই ফোর্থ 5 ইয়ার প্ল্যানকে গাডগিল যোজনাও বলা হয়, কারণ ইনি ছিলেন এই 5 ইয়ার প্ল্যানের রূপকার। ওকে, a great deals of the emphasis was laid on growth with stability and progressive towards self reliance। অর্থাৎ এই 5 ইয়ার প্ল্যানের মেন উদ্দেশ্য ছিল কি, গ্রোথ উইথ স্টেবিলিটি, অর্থাৎ স্থায়িত্ব, উন্নয়নের সঙ্গে স্থায়িত্ব থাকবে, অর্থাৎ সেটা যেন স্থায়ী থাকে আর কি, স্থায়িত্ব থাকবে, এবং প্রোগ্রেসিভ টুয়ার্ড সেলফ রিলায়েন্স। ওকে, ওকে, এইটা হচ্ছে, এটা একটু করে রাখতে হবে, বুঝলে, এই মানে এরকম দেয়া হয়ে থাকে যে গ্রোথ উইথ স্টেবিলিটি অ্যান্ড প্রোগ্রেসিভ টুয়ার্ড সেলফ রিলায়েন্স কোন 5 ইয়ার প্ল্যানের উদ্দেশ্য ছিল।
ওকে, এটা একটু করে রাখতে হবে। এটা ছিল 4th 5 ইয়ার প্ল্যানের উদ্দেশ্য। নেক্সট দেখো, দি গভর্নমেন্ট ন্যাশনালাইজড 14 মেজর ইন্ডিয়ান ব্যাংক অ্যান্ড গ্রিন রিভলিউশন বুস্টেড এগ্রিকালচার। 14টা ব্যাংক জাতীয়করণ হয়, হ্যাঁ, কত সালে? 1969 সালে। এবং এই সময় কি হয়, গ্রিন রিভলিউশন 4th 5 ইয়ার প্ল্যান হবে না, এটা হচ্ছে 3rd 5 ইয়ার প্ল্যান। এবং সঠিক পারফেক্ট সঠিক উত্তর যদি বলা হয় তাহলে কিন্তু প্ল্যান হলিডেতে হবে। হ্যাঁ, গ্রিন রিভলিউশন বুস্টেড, হ্যাঁ, এগ্রিকালচার, ইয়েস। তো গ্রিন এগ্রিকালচার সেক্টরে এই গ্রিন রিভলিউশনটা বুস্টেড হয়, মানে ব্যাপকভাবে ডেভেলপমেন্টের ক্ষেত্রে সাহায্য করে। আস্তে আস্তে বিভিন্ন রিভলিউশন শুরু হয়। শুধু এই বুস্ট করে মানে কি, কোনো কিছু বুস্ট করা মানে এই তাকে মানে কি বলবো, উন্নয়নে আরো সাহায্য করা। এই গ্রিন রিভলিউশনের ফলে এগ্রিকালচার সেক্টরে আরো ডেভেলপমেন্ট হয়, আরো অন্যান্য যে দুধ উৎপাদন, হ্যাঁ, ফুলে ফেঁপে ওঠা, দুধ উৎপাদন হলো, বা আর অন্যান্য এগ্রিকালচার সেক্টরে ডেভেলপমেন্ট হতে শুরু করলো। নেক্সট, ডিপিএপি ড্রট প্রোন এরিয়া প্রোগ্রাম ওয়াজ অলসো লঞ্চ। এটাও করে রাখতে হবে, হ্যাঁ। ড্রট প্রোন এরিয়া প্রোগ্রাম ওয়াজ অলসো লঞ্চ করা হয়। টার্গেট রেট ছিল 5.6 এবং অ্যাচিভ হয় 3.3%। কি হয়, ফেলিওর হয় নাকি? ড্রট প্রোন, দেখো আমাদের যে বিভিন্ন ধরনের খরা প্রবণ অঞ্চল আছে না, সেইগুলো মানে ডিপিএপি ড্রট প্রোন এরিয়া প্রোগ্রাম ওয়াজ লঞ্চ, এই প্রোগ্রামটা লঞ্চ করা। হ্যাঁ, হ্যাঁ, ডিপিএপি মানে ওই যে, হ্যাঁ, যে খরা প্রবণ অঞ্চল আছে সেই খরা প্রবণ অঞ্চল চিহ্নিত করা, সেগুলোর ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া, এই কারণে ডিপিপি প্রোগ্রাম নেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা। গ্রোথ রেট ছিল 5.6 কিন্তু ফেলিওর হয়, গ্রোথ রেট হয় 3.3%। ওকে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে কি, আচ্ছা আমি আরেকটা জিনিস, একটা এই 4th 5 ইয়ার প্ল্যানে কিন্তু এই গ্রিন রিভলিউশনের সঙ্গে সঙ্গে আরো এই পঞ্চম 5 ইয়ার প্ল্যানের সঙ্গে যুক্ত হবে, যদিও ওই যে কি বেশ বলে ওটা কি কি গো, শ্বেত বিপ্লব। হ্যাঁ, ওই হ্যাঁ, 4th 5 ইয়ার প্ল্যানে কিন্তু দুধ বিপ্লব হয়, দুধ বিপ্লব না, ওটা সাদা বিপ্লব, হোয়াইট রিভলিউশন বলা হয়। ঠিক আছে, সাদা, কাদের? আচ্ছা, তাহলে কি অবস্থা, তাহলে বলছে সোজা পড়েনি, হ্যাঁ, কি অবস্থা। ইংলিশ কোশ্চেন তো, ঠিক আছে। না, না আর বলতে হবে না, দাঁড়াও এটা শেষ করে দিই, শেষ করে দিয়ে হবে কথা, ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করতে হবে, না অনেকগুলো আছে। তাই, আচ্ছা ঠিক আছে, হবে লাস্টে হবে, দাঁড়াও এটা পড়ে দিই। আচ্ছা, ফিফথ 5 ইয়ার প্ল্যান, এই 5 ইয়ার প্ল্যান হচ্ছে 1974 থেকে 1978। ওকে, 4 বছর হয়ে যায় এবং এইটা কিন্তু 5 বছর এগোতে পারেনি। ওকে, কি কারণে এগোতে পারি আমরা পড়বো। দেখো, ইট লেটস ইনক্রিজ করা হয় এমপ্লয়মেন্ট এবং হচ্ছে পভার্টি। এটা আবার শুধু কাজটা না দেখা গেলে সমস্যা, আমি পয়েন্ট করবো কোথায়, এটা আমি দেখতে পাচ্ছি না এখানে, কাজটা মানে দেখা যাচ্ছে না। যাই হোক, তো পঞ্চম 5 ইয়ার প্ল্যানে কি করা হয়, ইনক্রিজ করা হয় এমপ্লয়মেন্ট অর্থাৎ কর্মসংস্থানের উপর গুরুত্ব দেওয়া হয়, এবং পভার্টি অ্যালোকেশন অর্থাৎ গরিবি হটাও স্লোগানটা দেওয়া হয়। ইন্দিরা গান্ধী এটা দেন আর 1975 সালে। হ্যাঁ, ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যাক্ট ওয়াজ অ্যামেন্ডেড, অর্থাৎ এই ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যাক্ট অ্যামেন্ডেড হয় এবং এনাবেলিং enabling the central government to enter into power generation and transmission.
ওকে, তো ইলেকট্রিক সাপ্লাই অ্যাক্ট 1975 সালে অ্যামেন্ড করা হয়, গরিবি হটাও এবং এমপ্লয়মেন্ট এর উপর বেশি এমফাসাইজ করা হয়। নেক্সট দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল হাইওয়ে সিস্টেম ইন্ট্রোডিউস। ওকে, তো হাইওয়ে ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করা হয়, যাই হোক কিন্তু হয়নি। নেক্সট, মিনিমাম নিডস প্রোগ্রাম, এইটা পরীক্ষায় আসে যে কোন 5 ইয়ার প্ল্যানে মিনিমাম নিডস প্রোগ্রাম নেওয়া হয়। ওকে, অর্থাৎ মানুষের ন্যূনতম চাহিদা মেটানোর জন্য মিনিমাম নিডস প্রোগ্রাম ইন্ট্রোডিউস হয়। ওকে, আচ্ছা, এমএসপি, ঠিক আছে, এই এমএসপি হচ্ছে, সরি এমএসপি না, এমএনপি ওয়াজ প্রিপেয়ার করেন কে? ডিপি ধর। এই ডিপি ধর চেনা চেনা লাগছে, কে বলো তো? ডিপি ধর, চিনতে পারছো? কোথায় বেশ, ডিপি ধর হচ্ছে ইয়ে গো, ওই সেই সময় একজন অর্থনীতিবিদ ছিল, এবং এনার একটা স্পেশালিটি কি আছে বেশ। এই ক্লাসে আছো তো সবাই নাকি? শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, তোমরা তাহলে বুঝতে পারছো না, চিনতে পারছো না ডিপি ধরকে। যাই হোক, ডিপি ধর আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি। হুম, আচ্ছা, টার্গেট রেট ছিল 4.4, অ্যাচিভ নয়। ধর কমিশন, হ্যাঁ ধর কমিশনও ছিল, ধর কমিশনও ছিল। উনি এস কে ধর ছিল। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ভাষার ভিত্তিতে, ওটা তো উনি আলাদা, উনি আলাদা, উনি তো সেই ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন, হ্যাঁ। হুম হুম, ধর কমিশন ছিল, তারপরে কে জে ভিপি কমিশন, মানে এ ছিল ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন, মানে জওহরলাল নেহেরু, তারপরে হচ্ছে কি জেপিভি ছিল না, ফজর আলী ছিল, হ্যাঁ। না না, আরেকটা ছিল ওই জেপিভি, জওহরলাল নেহেরু, আর একজন পিভি, এই তিনজন ছিল আর কি। আর ওই ফজল আলী কমিশন ছিল, আর ধর কমিশন। হ্যাঁ, বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু ছিল, ইয়েস। যাই হোক, এটা মনে পড়ছে না, মনে পড়লে আশা করি তোমাদের মনে পড়বে, উপস্থাপন করবে। নেক্সট, 1978 নিউলি ইলেক্টেড মেজর মোরারজি দেশাই গভর্নমেন্ট, হ্যাঁ, রিজেক্টেড দিস প্ল্যান। ওকে, তো নতুনভাবে মোরারজি দেশাই গভর্নমেন্টে আসে, ইনি কংগ্রেসের নয়, নন কংগ্রেস, ফার্স্ট নন কংগ্রেস প্রাইম মিনিস্টার মোরারজি দেশাই। হুম, তো গভর্নমেন্টে এসে ডাইরেক্ট রিজেক্ট করে দেয়, হ্যাঁ, এই 4-5 ইয়ার প্ল্যান 1978 সাল পর্যন্ত শেষ হয়ে যায় এই গভর্নমেন্ট। হ্যাঁ, 1974-এ না, 1975-এ হয়, তারপরের বছর তো ইন্দিরা গান্ধী বলে ভাই চলো। হ্যাঁ, জনতা গভর্নমেন্ট, জনতা গভর্নমেন্ট। হুম, নেক্সট, রোলিং প্ল্যান। তো গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল, গভর্নমেন্ট চেঞ্জ হয়ে বাতিল করে দিল 4-5 প্ল্যান, চলে এলো নতুন রোলিং প্ল্যান 1978 থেকে 80, 2 বছর চলে, তারপরে আবার ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসে। আচ্ছা, দেখো, জনতা গভর্নমেন্ট রিজেক্ট করে দেয় 5 ইয়ার প্ল্যান, এবং ইন্ট্রোডিউস হয় 6 5 ইয়ার প্ল্যান, এবং ন্যাশনাল কংগ্রেস 1980 ইন্দিরা গান্ধী রি ইলেক্টেড। আবার 1980 সালে ইন্দিরা গান্ধী রি ইলেক্টেড হওয়ার পরে আবার পুনরায় ভাবে মানে প্ল্যানিং কমিশন চালু হয়, তার মাঝে এই রোলিং প্ল্যানটা জনতা গভর্নমেন্ট করেন আর কি। এ রোলিং প্ল্যান ইজ ওয়ান ইন হুইচ effectiveness of the plan is evaluated annually। ওই অ্যানুয়ালি এই মানে অর্থনৈতিক উন্নয়নের জন্য এইটা করা হয়েছিল আর কি, রোলিং প্ল্যান। এ নিউ প্ল্যান ইজ ক্রিয়েটেড দি ফলোইং ইয়ার বেসড অন দিস ইভালুয়েশন। ওকে, যাই হোক, এই রোলিং প্ল্যানটা কত সাল টাইম পিরিয়ডটা আসে, কোন সরকার নিয়ে আসে, এটা একটু করে নেবে। তারপরে 1980 সাল থেকে আবার শুরু হয় যে 6 5 ইয়ার প্ল্যান। ওকে, এরপরে আসছি 6 5 ইয়ার প্ল্যান 1980 থেকে 1985। ওকে, 6 নম্বর, অর্থাৎ 6 নম্বর 5 ইয়ার প্ল্যানে কি করা হয়? দেখো, ইটস আন্ডারলাইন দি বিগিনিং ইকোনমিক লিবারালাইজেশন, অর্থাৎ অর্থনৈতিক যে
উদারীকরণ, এই অর্থনৈতিক উদারীকরণ এই বিষয়টা নিয়ে আসা হয় প্রাইস কন্ট্রোলের জন্য, অর্থাৎ দ্রব্যমূল্য কন্ট্রোল করার জন্য ইকোনমিক লিবারাইজেশন এই বিষয়টা নিয়ে আসা হয়। It was seen as the end of কি গো এটা নেহেরুভিয়ান আচ্ছা নেহেরুভিয়ান, হ্যাঁ নেহেরুভিয়ান সোশ্যালাইজেশন। ওকে, ইট ওয়াজ মানে এই যে এটা এন্ড হয় মানে যে নেহেরুর যে সামাজিককরণের যে নীতি সেটা শেষ হয়ে যায় ইকোনমিক লিবারাইজেশন আসার পরে। টু প্রিভেন্ট ওভার পপুলেশন প্রিভেন্ট করার জন্য ফ্যামিলি প্ল্যানিং করা হয়। এখন কোনো সরকার আর ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলে না। আগেকার দিনে সরকার তো বলতো যে ভাই ফ্যামিলি প্ল্যানিং করো, আর এখন সবাই আর কি বলবো, কেউ বলে না এত পপুলেশন বাড়ছে, কেউ বলে না যে ভাই একটু কন্ট্রোল করো। কি বলবে সব, কি বলবো আর কিছু বলার নেই। কি নিয়ে পপুলেশন কন্ট্রোল নিয়ে? হ্যাঁ জনগণ তো করতে পারে। কি অবস্থা দেখি, সরকার কিছুই করছে না তো। শালা সরকার কি, সরকার থেকে কি জানি। পপুলেশন ফ্যামিলি প্ল্যানিং এর জন্য এমফাসাইজ করো। কেন সরকার, রাজ্য সরকার কেন করতে পারে না? প্রত্যেক, কে বলেছে পারবে? রাজ্য সরকার পারবে, রাজ্য সরকার কেন পারবে না? আসাম পারলো, উত্তরপ্রদেশ পারলো, প্রতিটা রাজ্যকে করতে হবে। সে তো অবশ্যই পপুলেশন, আমাদের ভারতবর্ষ প্রথম পপুলেশন পলিসি নীতি গ্রহণ করে। হ্যাঁ কি বলছো? হ্যাঁ ওয়ার্ল্ড জুড়ে আন্দোলন হচ্ছে, কিছু হচ্ছে না, আর এখানে আর কি হবে? সেটাই, এখানে ওই মানে কি বলবো আর, আর বলে লাভ নেই। সবাই জনগণ সব জানে, ছোট থেকে বৃদ্ধ আর কি। তো পপুলেশন পলিসি ফ্যামিলি প্ল্যানিং এর উপর ইন্ট্রোডিউস করা হয় ফার্স্ট এই সময় আর কি, হ্যাঁ 1980 থেকে 85 সালের মধ্যে। আর এই সময় পপুলেশন প্রচুর বাড়ে, হ্যাঁ কারণ তখন তো এডুকেশন নেই, তাই না? ওভার পপুলেশন হয়, ভারতের জনসংখ্যা বিস্ফোরণ হয়। তো এডুকেশন নেই, শিক্ষা নেই, ফলে কি হয়, জনসংখ্যা বিস্ফোরণ হয়। এবং এই দশকে সব থেকে বেশি পপুলেশন গ্রোথ হয়, পরীক্ষায় আসে, তাই না? কত থেকে, কখনো কখনো দেয় 1970 থেকে 90, 80 থেকে 90, এটা এসেছিল আগে এই লাস্ট ইয়ার প্রিলিমসে এসেছিল। হুম তো 1980 সাল অর্থাৎ 1970 থেকে ধরলে 90 পর্যন্ত কিন্তু সব থেকে বেশি পপুলেশন গ্রোথ হয়। তখন সব 12টা 14টা করে ছেলেপুলে হতো। হ্যাঁ সেইখানে আমাদের ঠাকুরদা বা আমাদের বাবাদের পপুলেশন আরো বেশি, ঠিক আছে? আমাদের জেনারেশনে কম, ঠিক আছে? তো আমাদের বাবা ঠাকুরদাদের জেনারেশনে কিন্তু পপুলেশন আরো বেশি ছিল। এখন সব আছে সব, হুম তাই না? চলো নেক্সট। হ্যাঁ এখনো তো চলছে, এখনো যেখানে পপুলেশনের শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, সেখানে শিক্ষা নেই, স্বাস্থ্য আছে, এখন স্বাস্থ্য সরকার তো দিচ্ছে। সরে- হুম হ্যাঁ এখন দুটো, জনগণ এমনি পপুলেশন কন্ট্রোল করছে ঠিক আছে, কিন্তু যে পপুলেশন বেড়ে গেছে তো তাদের হচ্ছে, তাদের যে পপুলেশন এখন হয়তো একটা দুটো করে হচ্ছে, একটা দুটো বা করে হচ্ছে, বা অনেকের একটা হচ্ছে, খুব বেশি হলে এখন তিনটে হচ্ছে। তো
কিন্তু আরো পপুলেশন, এটা হচ্ছে কি বলতো, যারা এডুকেটেড রয়েছে তারা কিন্তু এরকম পপুলেশন নিচ্ছে, ঠিক আছে? কিন্তু আরো একটা মানে যেখানে ওই যে আগেকার দিনে সেই শিক্ষা নেই, স্বাস্থ্য আছে, শিক্ষা টিক্ষা নেই, তারা কিন্তু পপুলেশন কন্টিনিউয়াস কিন্তু গ্রো করেই যাচ্ছে, ঠিক আছে? এবার এডুকেশনের মাধ্যমে এটা সম্ভব, এছাড়া যা এখন যা অবস্থা এই কিছু করার নেই। সেইখানে ওই ওমেন এডুকেশন বেশি করতে হবে। ওমেন এডুকেশন যদি করা হয় তাহলে কিন্তু কেন ওমেন এডুকেশন, ওমেন ওমেনদের পাওয়ার নেই? হুম। না না, এখন কি, এখন মেয়েদের, এখন তো মেয়েদের সব আইন, মেয়েরাই সব কিছু করছে। হুম। 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 যাই হোক আর কি, এরকম চলছে সব জায়গায়, সবকিছু হচ্ছে, কম বেশি হচ্ছে। আচ্ছা, তো ফ্যামিলি প্ল্যানিং এর উপর ইন্ট্রোডিউস করা হয় পপুলেশন কন্ট্রোল করার জন্য। যাই হোক, এরপরে 6 5 ইয়ার প্ল্যানে কি করা হয়, অন দি রেকমেন্ডেশন শিবরাম কমিটি, ওকে, শিবরাম কমিটি রেকমেন্ডেড করে দি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, হ্যাঁ, নাবার্ড প্রতিষ্ঠা হয়। এটা হচ্ছে সম্পূর্ণ অর্থ নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ড প্রতিষ্ঠা হয় নাবার্ড প্রতিষ্ঠা 1982 সালে, ওকে, 1982 সালে নাবার্ড প্রতিষ্ঠা হয়, ওকে, এগ্রিকালচার ডেভেলপমেন্ট। কোন কার কমিটির সুপারিশে, শিবরাম কমিটির সুপারিশে, এটা কমিটির সুপারিশে এটা গঠিত হয়, ওকে। টার্গেট রেট ছিল কত, 5.2, এবং অ্যাচিভিং হয়েছে কত, 5.7%, মানে সাকসেসফুল, অর্থাৎ 6 5 ইয়ার প্ল্যান সাকসেসফুল হয়েছে। ইয়েস। তো আমরা 6-এ চলে গেছি, এবার 7-এ। শেষ আর হচ্ছে না কেন, এখনো 12টা আছে, টোটাল 12টা। দাঁড়াও। সেটাই, ফার্স্ট থেকে 7টা হয়ে গেল এখনো। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, দাঁতে জিভে, তারপরে সেই লালাতে, সব জায়গায় লেগে আছে, বুঝলে? চলো। হাই যা, কোথায় গেল? হুম। 7 5 ইয়ার প্ল্যান 1980 থেকে 92, ওকে, এই সরি 90, 85 থেকে 90। তো 5 বছর কি কি হয়েছিল দেখো। এই সময় প্রাইম মিনিস্টার আসে কে, রাজীব গান্ধী, সব গান্ধী। হুম। তো এখানে ইমপ্রুভিং করা হয় ইন্ডাস্ট্রিয়াল কি প্রোডাক্টিভিটি লেভেল থ্রু দি ইউজ টেকনোলজি, অর্থাৎ টেকনোলজির সাহায্যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইমপ্রুভমেন্ট করা হয়। এখানে 6 7 5 ইয়ার প্ল্যানে আর সেরকম কিছু নেই। ফুড গ্রেন এবং জেনারেট করা হয় এমপ্লয়মেন্ট, সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচার ইত্যাদি ইত্যাদি করা হয়। হুম। আর কি কি করা হয় 7 5 ইয়ার প্ল্যানে? দি আউট, হ্যাঁ, হুম, 6 5 ইয়ার প্ল্যানে কি করা হয়, the outcome of the 6 5 year plan provided the robust base for the success of the 7 5 year plan. আচ্ছা, it emphasize anti poverty program, anti poverty প্রোগ্রামের উপর গুরুত্ব দেওয়া হয়, মডার্ন টেকনোলজির উপর গুরুত্ব দেওয়া হয়, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এবং হচ্ছে ফোকাস করা হয় সেলফ সাস্টেন গ্রোথ বাই 2000 সালের মধ্যে শেষ। ব্লু রিভলিউশন 7 5 ইয়ার হবে না, সানরাইজ ইন্ডাস্ট্রি 7 5 ইয়ার, মানে সূর্যোদয়ের শিল্প যেটাকে বলা হয়। ব্লু রিভলিউশন 1980 সাল, 1980 সাল কি হবে বলো, 1980 সালে ব্লু রেভলিউশন হয়, নীল বিপ্লব।
1980 মানে হচ্ছে ষষ্ঠ হবে। ঠিক আছে, ষষ্ঠ 5 ইয়ার প্ল্যান। আচ্ছা, এখানে 7 ইয়ার প্ল্যানে সেরকম কিছু নেই, এটা স্কিপ। আচ্ছা, আরেকটা লিখে নাও, সূর্যোদয়ের শিল্প, সানরাইজ ইন্ডাস্ট্রি, মানে এই সময় আর কি ডেভেলপমেন্ট হয়। এরপরে চলো অ্যানুয়াল প্ল্যান 1992, 90 থেকে 92। সে কি, গুগল বলছে 7, কত সালটা কত? আহ, 1985, 85 থেকে 90। আচ্ছা, গুগল বলছে মানে মেনে নাও। ডালিয়াও বলছে, লেখো ব্লু রিভলিউশন। 5 ইয়ার প্ল্যান লিখে নাও। ওকে। আচ্ছা, নেক্সট অ্যানুয়াল প্ল্যান হয় 1990, 90 থেকে 92, অর্থাৎ 2 বছর অ্যানুয়াল প্ল্যান হয়। অষ্টম 5 ইয়ার প্ল্যান ওয়াজ নট ইন্ট্রোডিউস 1990। হ্যাঁ, সেইখানে ওই এখানে শেষ হয়ে যায় 1990, এবং তারপরে আসে 1990 থেকে 92 অ্যানুয়াল প্ল্যান হয়। ওকে, 2 বছরে। এবং এই সময় কি আনা হয়, এই লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, এলপিজি মডেল উপস্থাপন করা হয়। কার দ্বারা? প্রাইম মিনিস্টার পিভি নরসিংহ রাও। ওকে। আচ্ছা, এরপরে চলো অষ্টম 5 ইয়ার প্ল্যান। এখনো 4টে আছে, আমি রেকর্ডিংটা অফ করে দিই, আর পাচ্ছি না।